নিরাপত্তার প্রতীক, 3 কাঠির ফ্রেম, পেছনের একটি মায়াবী জালের এই ছোট্ট ঘর আঁকলাবেন 8 ফুট উচ্চতা এবং 24 ফুট প্রস্থ আর 12 গজ দূরত্বের এই স্পট কিকটাই কিন্তু প্যালপিটেশন, নার্ভি মুভমেন্ট, টেন্স সিচুয়েশন, টেন্স লুকিং সিচুয়েশন, অর্থাৎ মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের হৃৎপিণ্ডগুলো কিন্তু একেবারেই পৃষ্ঠ হয়ে চোখ দুটি চাতক পাখির নাই ওই 3 কাঠির ফ্রেম, পেছনের একটি মায়াবী জালের ছোট্ট ঘরের দিকে চোখ করে রয়েছে। প্রথম শটটা নেবেন সবুজ জার্সি শোভিত 1 নম্বর ওয়ার্ডের পক্ষে জার্সি নাম্বার 8 এবং একমাত্র গোল স্কোরার ছিলেন বিকেএসপির এই ছাত্র মঈম এবং গোল বারের নিচে দাঁড়িয়ে অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে অস্ক্রিনি বাবু স্পট কিকটা নেবেন এবং আজকের অনফিল্ড ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন ফিফা রেফারি জনাব শেখ ইকবাল আলম বাবলু। একটা চমকপ্রদ পরিবেশ, কিন্তু আমাদের সামনে যে বসে আছেন একা স্টেজের সামনে, রাজু ভাই আপনি পিছিয়ে আসেন, এখানে আসেন। মঈম তিনি কিন্তু শট নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। কোন দলের ভাগ্য আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে আর কোন দলের ভাগ্য আকাশে অমাবস্যার অমানিসা নেমে আসবে সেটি কিন্তু দেখার বিষয়। মঈম প্রস্তুত, গোলকিপার অস্ক্রিনি বাবু, এবং তিনি কিন্তু ডান পাশে চাপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছেন। মঈম নিজে যেমন হতাশার সাগরে ডুবলেন, দলকেও কিন্তু হতাশার সেই বিস্ময় সাগরে নিমজ্জিত করলেন। অর্থাৎ হতাশা ব্যঞ্জক শট কিন্তু নিয়েছেন। কি আশায় বাঁধি খেলাঘর, বেদনার বালুচরে ব্যর্থতার সেই বৃত্তে কিন্তু আবর্তিত হলেন এবং 1 নম্বর ওয়ার্ড একটি ফার্স্ট টাই ব্রেকিং প্লান্টি শুট আউটটা নিয়েছেন, গোল করতে ব্যর্থ হয়েছেন বিলাল। ফার্স্ট টাই ব্রেকিং প্লান্টি শুট আউট ইনটু দ্য নেট, বল কিন্তু জড়িয়ে দিলেন জালে। বল তার শেষ ঠিকানাটা খুঁজে নিল, একটা পিকচার পারফেক্ট ফিনিশ, ক্লিনিক্যাল ফিনিশ। বিলাল কিন্তু গোল করতে সক্ষম হলো। দুটি শট কিন্তু উভয় দল নিয়েছে একটি একটি করে। 1 নম্বর ওয়ার্ড কোনো গোল করতে পারেনি, 9 নম্বর ওয়ার্ড কিন্তু একটি গোল করতে সক্ষম হয়েছে এবং 1 নম্বর ওয়ার্ডের পক্ষে জার্সি নাম্বার বোঝাই কিন্তু আসলে আমার পক্ষে দুরূহ ব্যাপার। সেকেন্ড টাই ব্রেকিং প্লান্টি শুট আউটটা নেবেন এবং গোল বারের নিচে অবিচল দাঁড়িয়ে রয়েছেন অস্ক্রিনি বাবু। লেটস সি হোয়াটস হ্যাপেন, অল আর হ্যাপেনিং ইন নামাজগড় ফুটবল গ্রাউন্ড। এবং শট, হোয়াট আ শট, দ্যাটস আ পাওয়ারফুল শট। গোল করতে সক্ষম হলো 1 নম্বর ওয়ার্ড ফুটবল টিম, অর্থাৎ দুটি শট থেকে একটি গোল করেছে 9 নম্বর ওয়ার্ডের পক্ষে। সেকেন্ড টাই ব্রেকিং প্লান্টি শুট আউটটা নেবেন জার্সি নাম্বার 9 নয়ন, তিনি শটটা নেবেন এবং গোল বারের নিচে দাঁড়িয়ে বাংলাদেশের সাতক্ষীরা জেলার ফুটবলের অন্যতম বিজ্ঞাপন রবিউল ইসলাম বিদ্যুৎ, তিনি কিন্তু প্রস্তুত। 9-2 বিদ্যুৎ, তিনি প্রস্তুত হচ্ছেন সেকেন্ড টাই ব্রেকিং প্লান্টি শুট আউট এবং নেইমার স্টাইল, লাইকা নেইমার স্টাইল, এবং গোল করতে সক্ষম হয়েছে 9 নম্বর ওয়ার্ড ফুটবল টিম। দুটি থেকে দুটি গোল করেছে। 1 নম্বর ওয়ার্ড দুটি থেকে একটি গোল করেছে। টাই ব্রেকার এমন এক নাম যেখানে এলে নীরব হয়ে যায় উত্তেজনাময় ফুটবলের সব উন্মাদতা, থমকে যায় মাঠ সহ পুরো ফুটবল দুনিয়া। গোল লাইন আর 12 গজ দূরত্বের একটি বিন্দুর মধ্যে পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য। ম্যাচ তুমি কার, নাকি 1 নম্বর ওয়ার্ডের, নাকি 9 নম্বর ওয়ার্ডের? আশা নিরাশার দোলাচলে দুলতে থাকে পক্ষ বিপক্ষের সবাই। মুহূর্তের সফলতা বিফলতা কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। পাওয়ারফুল শট লাইক এ রকেট, বল চলে গেল কিন্তু জালে এবং সবুজ জার্সি শোভিত 1 নম্বর ওয়ার্ড 3টি শট থেকে 2টি গোল করতে সক্ষম হয়েছে। 9 নম্বর ওয়ার্ড থার্ড টাই ব্রেকিং প্লান্টি শুট আউটটা নেবেন। এই টাই ব্রেকার কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়, কেউ হয় হিরো, কেউ হয় জিরো, কেউ হয় নায়ক, আবার কেউ হয় ভিলেন। কিক নিতে যাওয়া খেলোয়াড়টি
কিংবা প্রতিপক্ষ দলের গোলরক্ষক, দুজনকেই নিতে হয় চরম পরীক্ষা। দুজনের যে কারো পরবর্তী কয়েক সেকেন্ডের উপর ভিত্তি করে তৈরি হতে পারে ইতিহাস, পাল্টে যেতে পারে ফুটবলের সুখ দুঃখের কাব্য। 9 নম্বর ওয়ার্ড ফুটবল টিমের পক্ষে থার্ড টাই ব্রেকিং প্ল্যানটি শুট আউটটা নেবেন। আবার কিন্তু চমৎকার শট নিয়েছেন, বল পাঠিয়ে দিলেন জালে। 9 নম্বর ওয়ার্ড তিনটি থেকে তিনটি গোল করেছে, 1 নম্বর ওয়ার্ড তিনটি থেকে দুটি গোল করেছে, 9 নম্বর ওয়ার্ড 3, 1 নম্বর ওয়ার্ড 2। বুঝতেই পারছেন কি ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে। কোন দল ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খাবে, আর কোন দল আজকের জয়ের সমুদ্রে অবগাহন করবে, কোন দল ব্যর্থতার বর্ণে ব্যর্থতার নীল দরিয়ায় ভেসে যাবে, হতাশ বদন চেহারা নিয়ে মাঠ ত্যাগ করবে, আর কোন দল জয়ের স্মরণীতে বিজয়ের মানচিত্র আঁকবে, সেটি কথা দেখার বিষয়। কোন দল রূপকথার গল্প লিখবে, নাকি 1 নম্বর ওয়ার্ড নাকি 9 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ডের পক্ষে শট নিয়েছেন গোল না, এবং গোল কিন্তু হয়ে গেল ক্রস পিচের ইনসাইডে লেগে গোল লাইন অতিক্রম করে, এবং 4টের মধ্যে 3টি গোল করেছে 9 নম্বর ওয়ার্ড, 3টির মধ্যে 3টি গোল করেছে। ফোর্থ টাই ব্রেকিং প্ল্যানটি শুট আউটটা নেবেন, ফোর্থ টাই ব্রেকিং প্ল্যানটি শুট আউটটা নেবেন 9 নম্বর ওয়ার্ড ফুটবল টিমের পক্ষে। লিটন প্রস্তুত, গোলকিপার রবিউল ইসলাম বিদ্যুৎ তিনি কিন্তু প্রস্তুত, এবং তিনি কিন্তু রুখে দিয়েছেন, গোল করতে ব্যর্থ হলেন 1 নম্বর ওয়ার্ড। লিটন কিন্তু অনুশোচনার আত্মদহন আত্মগ্লানিতে ভুগবে, গোল করতে ব্যর্থ হলেন 1 নম্বর ওয়ার্ড। 4টে থেকে 3টি গোল করেছে। অপরদিকে 9 নম্বর ওয়ার্ড কিন্তু 4টা থেকে 3টি গোল করেছে। স্কোর লাইন কিন্তু এই মুহূর্তে লেভেল 3-3। পঞ্চম প্ল্যানটি শুট আউটটা নেবেন 1 নম্বর ওয়ার্ডের পক্ষে জার্সি নাম্বার 7 নাইম পুলিশ, এবং গোল করলেন 1 নম্বর ওয়ার্ড। 5টা শট থেকে 4টা গোল করেছে। অপরদিকে 9 নম্বর ওয়ার্ড ফুটবল টিম 4টা থেকে 3টি গোল করেছে। এই বলটা যদি রবিউল ইসলাম বিদ্যুৎ তিনি প্রতিহত করতে পারেন, ঠেকিয়ে দিতে পারেন, রুখিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু 1 নম্বর ওয়ার্ড জয়লাভ করবে। আবার 9 নম্বর ওয়ার্ড যদি এই স্পট কিক থেকে গোল করতে পারে, তাহলে কিন্তু সমতা আনয়ন করবে। সুজন জার্সি নাম্বার 2 9 নম্বর ওয়ার্ড ফুটবল টিমের পক্ষে তিনি শটটা নেবেন। সুজন টু রবিউল ইসলাম বিদ্যুৎ, এবং সমতা 4-4। 1 নম্বর ওয়ার্ড 4 এবং 9 নম্বর ওয়ার্ড 4। এবার কিন্তু সাডেন ডেথ, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আমরা কি আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপের সেই ফাইনাল উপভোগ করছি? সেরকম একটি আবহ আমার চোখে ধরা দিয়েছে। একটা গোধূলি লগ্ন পরিবেশ, অর্থাৎ সন্ধ্যা এবং দিনের মধ্যভাগের যে সময়, মাগরিবের আজান কিন্তু সমাগত, সেই সময় কিন্তু টাই ব্রেকার চলছে। আমরা মাইক বন্ধ করে অনলাইনে ধারাভাষ্য দেওয়ার চেষ্টা করছি। সাডেন ডেথ 1 নম্বর ওয়ার্ডের পক্ষে প্রস্তুত, গোলকিপার অস্করণী বাবু, এবং বাইরে মারলেন। এ কি করলেন? ও নো, ও মাই গুডনেস। 1 নম্বর ওয়ার্ড সাডেন ডেথে তারা বাইরে মারলেন। জার্সি নাম্বার দেখে প্লেয়ার নাম বলা খুবই কঠিন কাজ। সেখান থেকে আমি কমেন্ট্রি করছি, একদমই অন্ধকার একটা পরিবেশ, কদমাক্ত মাঠ, জার্সিগুলো কিন্তু ভিজে গেছে, কাদা মেখে আছে, সেখানে বলা মুশকিল। এবং 9 নম্বর ওয়ার্ড যদি এই সাডেন ডেথে অস্করণী বাবু গোলকিপার তিনি নিজেই মারবেন। গোলকিপার টু গোলকিপার, অস্করণী বাবু টু রবিউল ইসলাম বিদ্যুৎ। গোলবারের নিচে দাঁড়িয়ে রবিউল ইসলাম বিদ্যুৎ এবং গোল করতে সক্ষম হলেন। জয়ের সমুদ্রে অবগাহন করলো 9 নম্বর ওয়ার্ড
ফুটবল টিম দর্শকদের চোখে মুখে আনন্দের রংধনু, তাদের উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করছি। নেচে গে আজকের এইটা উদযাপন কিন্তু করছে। একটা হাড্ডাহাড্ডি লড়াই, নেক টু নেক ফাইট কিন্তু হয়েছে। 9 নম্বর ওয়ার্ড ফুটবল টিম টাই ব্রেকারে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার 22 তারিখ। উক্ত খেলা দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। একটা দুর্দান্ত ফুটবল ডার্বি কিন্তু আমরা উপভোগ করছি। শেষ পর্যন্ত রেগুলেশন টাইমে 1-1 সমতা, টাই ব্রেকারে 5টার মতো 4টি গোল এবং সাডেন ডেতে 1-0 জয়লাভ করলো 9 নম্বর ওয়ার্ড ফুটবল টিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে আগামী 22 তারিখ ইয়াসিন আরাফাত কোন দল? 9 নম্বর ওয়ার্ডের খেলোয়াড়, তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শুধু ফুটবল পিয়াসী দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী শুক্রবার কমেন্ট্রি বক্সে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। খোদা হাফেজ। আপনাদের আগামী 22 তারিখ রোজ শুক্রবার ফাইনাল খেলার আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন মিলন কমেন্ট্রি বক্স থেকে বিদায় চাচ্ছি। খোদা হাফেজ। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রাব্বি হোসেন ভাই আপনাকে। নামাজ হচ্ছে, যে কারণে মাইক সেট বন্ধ করে দেবো। আমি 9 নম্বর ওয়ার্ডের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। দ্রুত চলে আসুন, পাশের মসজিদ নামাজ শুরু হবে। নামাজ হচ্ছে ভাই, নামাজ হচ্ছে ভাই, নামাজ হচ্ছে। পেন ছিল না